নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তারকৃত নুরা সহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল 11:30টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আদালতের আদেশ নিয়ে কি জানিয়েছেন আইনজীবীরা? এই ৮ দিনের রিমান্ড মঞ্জুর করার পর আইনজীবী সহ এবং মামলার যে তদন্ত কর্মকর্তা ওমর, ওনার সাথেও আমার কথা হয়েছে। সকলের সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি যে শুরুতেই এখানকার তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তারা। ১০ দিনের বিপরীতে তারা ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে এখানকার বিচারক। তবে এই এই ৮ দিনের যে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে এই বিষয়টি নিয়ে অনেকটা খুশি বা ইতিবাচক মন্তব্য করেছেন এখানকার আইনজীবীরা। তারা বলছিলেন যে এই রিমান্ডের মাধ্যমে এই ঘটনার যে কিশোরী হত্যার যে ঘটনা, ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনার মূল ঘটনা বের হয়ে আসবে, এমনটাই তারা মনে করছেন। আদালত চত্বরে এখনো আমি রয়েছি, সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্তের পর বিচার দাবি করছেন। বলে রাখা ভালো যে গত ১৫ দিন আগে এক কিশোরীকে ধর্ষণ এবং পরবর্তীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নুরা সহ মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এবং গ্রেপ্তারের পর আজকে রিমান্ড শুনানিতে এসে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চাওয়ার বিপরীতে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে, প্রত্যেককে আলাদা আলাদা করে। তো এখনো পর্যন্ত আসলে যতটা আমি জানতে পেরেছি যে এই আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। এছাড়া অপরদিকে বাদী পক্ষ অর্থাৎ রাষ্ট্রপক্ষের নরসিংদীর এই আদালতের বেশ কয়েকজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং তাদের এই যে দাঁড়ানো এবং তার বিপরীতে আসামি পক্ষে যে কোনো আইনজীবী দাঁড়ায়নি, এটিকেও আসলে সাধারণ মানুষ বেশ কয়েকজন আইনজীবীর ভাষ্যমতে বেশ ইতিবাচক। তারা বলছিলেন যে এই জিনিসটি বা এই যে আসামির পক্ষে, ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, এই বিষয়টি বেশ ইতিবাচক এবং পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা ঘটার আগে এই বিষয়টি সামনে আসবে বলে তারা মনে করছেন। তো যেহেতু এখনো পর্যন্ত ২ জন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, ২ জন আসামির বিষয়ে আমার পুলিশের সাথে কথা হয়েছে। তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে বাকি যে ২ জন রয়েছে এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার জানিয়েছেন যে নরসিংদী এবং নরসিংদীর বাইরে দেশের বিভিন্ন স্থানে তারা তাদের মতো করে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন, তারা কাজ করছেন। তারা প্রত্যাশা করছেন যে অচিরেই বাকি ২ জনকেও ধরতে তারা সক্ষম হবেন। যেই মোট ৯ আসামির মধ্যে যে ৭ জনকে আজকে আদালতে তোলা হয়েছে, তাদেরকে 11:30 থেকে 11:45টার মধ্যে আদালতে তোলা হয় এবং 12টা নাগাদ তাদেরকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং বের করে নিয়ে যাওয়ার পর থেকে অর্থাৎ কবে থেকে বা কাল থেকে নাকি এর পরদিন থেকে এই রিমান্ড শুরু হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা। নরসিংদীর আদালত চত্বর থেকে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।